নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। গীতা পান্ডেকে গ্রেফতারের দাবি, ডিজায়ার ফর লাইফের কার্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি। বৈদ্যুতিক খুঁটি পরে পা হারালেন গাড়ি চালক, শিলডুবির কোম্পানির বিরুদ্ধে সরব হলেন সহকর্মী সহ স্থানীয়রা। জাটেঙ্গা ভ্যালি চা বাগানের জমি দখল করে নির্মাণ হচ্ছে খাসি জয়ন্তিয়া ডেভেলপমেন্ট কাউন্সিল কার্যালয়, প্রতিবাদে সরব চা শ্রমিকেরা। অসমে শিক্ষক সংকট, শূন্যপদ পূরণ ও পদোন্নতির দাবি কর্মচারী সংগঠনের। এবার সংবাদ বিস্তারিত। সমাজসেবার নামে দুস্থ মহিলাদের কাছ থেকে নানা অজুহাতে টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত গীতা পান্ডে সম্প্রতি ফেসবুক লাইভে দাবি করেছেন যে ন্যায় বিচার দিতে আদালত ও পুলিশ টাকা খায়। এমন মন্তব্যকে কেন্দ্র করে শিলচরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা ধর্নায় বসে তার গ্রেফতারের দাবি জানান। বিক্ষোভকারীরা বলেন, অনেকদিন ধরেই সমাজসেবার নামে ভণ্ডামি করে চলেছেন গীতা পান্ডে। তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। দুস্থ ও বিপর্যস্ত মহিলাদের পারিবারিক সংকটের সুযোগ নিয়ে তিনি টাকা নিয়েছেন। যখন কেউ প্রতিবাদ করছেন, তিনি উল্টো পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন। গীতা পান্ডের ফেসবুক লাইভে আদালত ও পুলিশের বিরুদ্ধে সরাসরি ঘুষের অভিযোগ তোলাকে আইন ব্যবস্থাকে অপমান বলে মন্তব্য করেছেন প্রতিবাদকারীরা। তারা বলেন, তিনি যখন দাবি করেছেন আদালত টাকা নেয়, তাকে সেটা প্রমাণ করতেই হবে, না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আমরা তার সংস্থা ডিজায়ার ফর লাইফের কার্যালয় বন্ধ করে দেব। পুলিশ ও প্রশাসন সাধারণ মানুষের সুরক্ষার জন্য কাজ করে। একজন ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে সেই ব্যবস্থাকে বদনাম করবেন, এটা মেনে নেওয়া যায় না। আমরা আইছি এতদিন থেকে যে গীতা পান্ডে লাইভে আইয়া কইতেছে, ওপেন হইতেছে, হ্যাঁ সোশ্যাল মিডিয়াত ওপেন আইয়া কইতেছে কোর্টে টাকা নেয়, পুলিশে টাকা নেয়, সবাই টাকা নিতেছে। তো এটার আমরা প্রুফ লাগবো। আমরা মানি না যে আমরা প্রশাসনের টাকা নেই, আমরা কোর্টে টাকা নেই। আমরা জানি তারা রক্ষাকারী, তারা আমরা রক্ষা করিয়া যাইতেছে, আমরা এটার জবাব লাগে। আর এতদিন যে তাই ওপেন হইয়া যাইতেছে, আমরা প্রশাসনের থেকে কড়া পদক্ষেপ গীতা পান্ডের এগেইনস্টে কেন নেওয়া হইতেছে না, এটার আমরা জবাব লাগে। জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব দাও, জবাব দাও। তো আজকে আপনারা কয়টা সংগঠন এখানে আছে? আমরা কোনো এখন সংগঠন না, এখন আমরা আম আদমি, আমরা সোশ্যাল ওয়ার্কার। আমরা সব জনতার লাগিয়ে আইছি, আমরা প্রশাসনের লাগিয়ে আইছি। যেন এই ধরনের আমরা প্রশাসনের উপরে কুমন্তব্য যেটা হয়েছে এটা লাগিয়ে আমরা আইছি। আমরা কেউ পক্ষ ধরিয়ে আইছি না, আমরা এখানে সবার লাগিয়ে আইছি যাতে গীতা পান্ডের এই বন্ডামি, এই গুন্ডামি থেকে সবাই বাঁচতে পারি। আমরা আজকে তাই যদি ওপেন এরকম চ্যালেঞ্জ করতে পারে, ওপেন রাঙ্গির খাড়ি গিয়া আমরা পুলিশ প্রশাসন নিয়ে রাঙ্গির খাড়ি দোকান ভাঙচুর কেন হয়েছে না? পুলিশ কেন গিয়ে পড়ে পড়ছে? পুলিশরা আগে কেন জানানি হয়েছে না যেন এখানে যে কোনো ধরনেরই হোক, যেন এখানে একটা চলে এই ধরনের কারবার? তুমি পুলিশ প্রশাসন নিয়ে কেন গেছো না? তুমি আগে কেন গেছো গুন্ডামি করিয়া? তুমি কেন গুন্ডামি করছো? পুলিশ প্রশাসনের উপরে কেন যাইতাই? তুমি আইনের উপরে তুমি কেন যাইতাই? তুমি কে? তো ডিজায়ার ফর লাইফ সংস্থা নিয়ে যে তাই মানুষের কাছ থেকে ঠগামি বন্ডামি করিয়া টাকা নিতেছে মানুষের কাছ থেকে, এই ব্যবস্থা বন্ধ করা হয়তো প্রশাসন এই গীতা পান্ডের এগেইনস্টে কড়া পদক্ষেপ নিত। আর এইটার জন্যই আজকে আমরা এখানে হওয়া, আমরা ধর্ণা দেওয়া। যত সময় আমরা আজকে জবাব দেওয়া হইতো না, আমরা বিচার দেওয়া হইতো না, আমরা এখান থেকে উঠতাম না। আমরা জবাব লাগে। হ্যাঁ, উনি নিজেই বলে উনি সমাজসেবা। গীতা পান্ডে একটা ডিজায়ার ফর লাইফের কোন ন্যাশনাল মহিলা প্রেসিডেন্ট, একটা ন্যাশনাল মহিলা প্রেসিডেন্ট। তাই না একটা মহিলা হইয়া তাই আরো কতটা মহিলার সঙ্গে এরকম কররা বন্ডামি করডা, কিরকম করডা, ঠিক আছে? আর তাই কইরা যে ডিজায়ার ফর লাইফ মানে একটা এনজিও। তো এনজিও তো কইছে না যে আইন হাতে নিয়ে কাজ করো। তারা তো হয় তারা সোশ্যাল ওয়ার্কার, কিন্তু সোশ্যাল ওয়ার্কারের নামে তো তারা ব্যবসা চলে, টাকা পয়সা নেয় মানুষের কাছ থেকে, নিয়ে তারা কোনো মানুষের কাজ করে না, টাকা পয়সা নেয় মানুষের কাছ থেকে। বিক্ষোভকারীরা এদিন গীতা পান্ডের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং প্রশাসনের কাছে দ্রুত কঠোর পদক্ষেপের দাবি জানান। তাদের অভিযোগ, একজন ব্যক্তির
জন্য শহরের সমাজসেবী সংগঠনগুলির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আমরা আইন ব্যবস্থার উপর ভরসা করে মানুষের পাশে দাঁড়াই, কিন্তু গীতা পাণ্ডে ও তার সংগঠন মানুষের দুরবস্থার সুযোগ নিয়ে তাদের ঠকায়। এর বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে প্রশাসন এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে তার অফিসের তালা ঝুলিয়ে দিক আজীবনের জন্য, যাতে তার আর কোনো বিপন্ন মানুষ প্রতারিত না হয়। নর্থ ইস্ট নিউজের পক্ষে আমাদের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী চেষ্টা করেছেন গীতা পাণ্ডের সাথে কথা বলার, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। আমরা গীতা পাণ্ডের মন্তব্য শোনার অপেক্ষায় রইলাম। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। তার যে এনজিওর মধ্যে স্যার ঢুকলে মোবাইল যে আমরা মোবাইলটা বাইরের মধ্যে রাখিয়া তার অফিসের ভিতরে তার লগে দেখা করতে লাগে। কি কারণটা কিটা? এর মানে ভিতরে কিছু মানে খারাপ ব্যবসা করে গতিকে আমরা মোবাইলটা ভিতরে ঢুকতে মোবাইল লইয়া ভিতরে ঢুকতে দেই না। অসামাজিক কার্যকলাপে যুক্ত আছে। এটা অসামাজিক বলতে কি তাই গুন্ডামি করেন, মানুষের কাছ থেকে করেন, সব ধরনের বিচার তাইনের কাছে হয়। সব ধরনের বিচার যদি তাইনের কাছে হয়, কোর্ট কি তার লাগে, পুলিশ প্রশাসন কি তার লাগে? তার ব্যানারের মধ্যে লেখা আছে, এরপর অটোর ফিসেও লিখে রাখছে যে কোনো ধরনের পারিবারিক সমস্যা হোক, টাকার লেনদেন হোক বা যে কোনো প্রবলেম হোক তাই এখানে বিচারিব। তাহলে পারিবারিক সমস্যা লাগে ফ্যামিলি কোর্ট কিনা বন্ধ করে দিত সরকারে, আর টাকার লেনদেন যদি ফৌজদারি কোর্ট সব বন্ধ করে দিত। এখন তো বোঝা যায় কোর্ট সব বন্ধ করে দিত, খালি খালি সব গীতা পাণ্ডের এখানে দিত। কইছে কোর্টে পয়সা খায়, পুলিশ পয়সা খায়, কোন পুলিশে পয়সা খায়, কোন কোর্টে পয়সা খায়, গীতা পাণ্ডে এটা আমরা দেখাইতে লাগবো। আর না দেখাইলে তাই আমরা অতি সত্য তাই আমরা করবো, বরখাস্ত করবো। শিলডুবির কানারি পলস প্রাইভেট লিমিটেডে কর্মরত গাড়ি চালক বৈদ্যুতিক খুঁটি পরে পা হারালেন। মালিকপক্ষ হতদরিদ্র গাড়ি চালককে প্রয়োজনীয় অর্থ সহায়তা না করায় সরব হলেন সহকর্মী সহ স্থানীয় জনগণ। ইন্ডাস্ট্রিতে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। বুধবার ওই বৈদ্যুতিক খুঁটি নির্মাণ কারখানায় জমায়েত হয়ে হতভাগ্য লরি চালক বরপেটার বাসিন্দা সানিদুল ইসলামের বড় ভাই সাইদুর রহমান জানান, গত 3 দিন ধরে সানিদুল কারখানার বৈদ্যুতিক খুঁটি বহনকারী লরিটি চালাচ্ছেন। গত 30 নভেম্বর সানিদুল কারখানা থেকে বৈদ্যুতিক খুঁটি নিয়ে বদরপুরের বটতল বাজারে যান। সেখানে খুঁটি লাগানোর সময় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা না থাকায় একটি খুঁটি তার পায়ে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় বাম পা কাটতে হচ্ছে। হতদরিদ্র সানিদুলের পরিবার কারখানার মালিক গিরাজ মালুর সাথে যোগাযোগ করলে তিনি নানা টাল বাহানা করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। সানিদুলের স্ত্রী সহ এক সন্তান রয়েছে। শীঘ্রই প্রয়োজনীয় অর্থ সহায়তা না করলে আইনের দ্বারস্থ হবেন বলে তারা জানিয়েছেন। এদিকে স্থানীয় জনগণ কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষাহীনতার বিভিন্ন দিক তুলে ধরে জেলাশাসক ও লেবার কমিশনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আমি দেখলাম ফ্লুটে জল দিয়ে আছে, এটা তোমার সেফটি কই? সেফটি তো দিছে না, হ্যামলেট দিছে মালিকে? হ্যামলেট দিছে না। হ্যাঁ, আর জুতা কইছে তোমার? জুতাও দিছে। মানে ওরকম ওইরকমই। হ্যাঁ, আপনার বাসাটা? শিলকুড়ি। শিলকুড়ি। আপনার নামটা? জমশেদউদ্দিন। আমার এখানে আমার সামনে টায়ার দোকান আছে, আমার এখানে কাজ করে সানি দিলে তার এখানে মানে সেফটি মানে কিচ্ছু নাই। কোম্পানি একটা কোম্পানির মাঝে যতটা রইতে লাগে এটা কিচ্ছু নাই। ইএসআই নাই, পিএফ নাই, তারা মানে কোনো সেফটি জাতীয় কোনো জিনিস নাই, হেলমেট নাই, কিচ্ছু নাই। তারা যায় যখন আমার নহিনও গিয়ে কত সময় একটা অ্যাক্সিডেন্ট হইবার, দুর্ঘটনা হইবার ইয়ে আসলো, তারা বাঁচিছে এগুলা। আজকে তারা অত বড় ঘটনা হয়েছে, দেখো অতটা টাকা লাগে তার। হ্যাঁ, গরিব মানুষ, ওখানে বিয়ে বাচ্চা একটা আছে আর বউ আছে, তারা খাইতেও কি দেয় এখন? হ্যাঁ, তার যদি কিছু ফাও কাটি দিয়ে ফাও কাটি দিছে। 3 মাসের বাচ্চা আছে। এখন আপনি কিটা চাই? মনে করেন তার যদি টাকা তার যদি বিচার যোগ্য যদি ফাইলে তো তার বাকি ভবিষ্যৎ সুন্দর হয়ে যাব গিয়া। তাই না তো তারা তো বউ বাচ্চা এটা তো লাভারিস হয়ে যাব। এখন আপনারা কিটা চাই? আমরা চাই যে সুবিচার হোক, সুন্দর হোক, তার বিচার হোক, ন্যায় হোক। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে।
ধন্যবাদ। জাটিঙ্গাবিলি চা বাগানের জমি দখল করে নির্মাণ হচ্ছে খাসি জয়ন্তিয়া ডেভেলপমেন্ট কাউন্সিল অফিস। প্রতিবাদী স্বরূপ জাটিঙ্গাবিলি চা বাগানের কাতলাছড়ার চা শ্রমিকরা। ঘটনার বিবরণে জানা গেছে কাটিঙ্গাবিলি চা বাগানের অধীন নিউ টিবং এবং দুর্গাছড়ার জমি, কিন্তু আচমকা নিউ টিবং এলাকায় নির্মাণের জন্য শিলান্যাস হয়েছে খাসি ডেভেলপমেন্ট কাউন্সিল অফিস। এর বিরুদ্ধে বুধবার জাটিঙ্গাবিলি চা বাগানের কাতলাছড়ার চা শ্রমিকরা প্রতিবাদী সরব হয়ে ভোট বয়কটের হুমকি দেন। তারা বলেন, আমাদের জায়গা ছাড়তে হবে, আমাদের জায়গায় খাসিয়ারা কেন দখল করছে তা আমরা মেনে নিতে পারছি না। হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে ভোট দেব না স্লোগানে আকাশ পাতাল কাঁপিয়ে তুলেন তারা। এদিন সংবাদ মাধ্যমে বাগান পঞ্চায়েত সুষমা সিং ছেত্রী, শ্যামলাল কালিন্দিরা বলেন, আমরা ছোট থেকে দেখে আসছি ওই জায়গার চা শ্রমিকদের, কিন্তু আচমকা কোনো মন্ত্রীরা এসে চা বাগানের জায়গায় খাসি অফিস নির্মাণের শিলান্যাস করে গেলেন। তারা এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড়ের জেলা আয়ুক্ত, কাছাড়ের ভূবাসন আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে বাগান ম্যানেজার সুমন্ত শিকদার বলেন, আমি বেশ কয়েকবার সেটেলমেন্ট অফিস, কাছাড়ের জেলা আয়ুক্ত এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, কিন্তু কোনো তদন্ত হয়নি। তাই শীঘ্রই এ ব্যাপারে তদন্ত করে যদি বাগানের জায়গা হয় তাহলে ছেড়ে দেওয়া হয়, সেই দাবি তিনিও জানান। তিনি এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের দৃষ্টি আকর্ষণ করেছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুহিয়ার প্রতিবেদন। আমি বাগান পঞ্চায়েত সুষমা সিং বলছি। আমাদের বাগান, আমাদের নিউ টিবং আমাদের জায়গাগুলা খাসিয়াগুলা দখল করে নিচ্ছে। আমরা পূর্ব যুগ থেকে জানি এগুলো আমাদের বাপ দাদাদের জায়গা। হ্যাঁ, আমাদের 2 দিন আগে আমাদের মালিক এসেছিল। মালিক এসে করে আমাদেরকে বললো আমাদের কুয়ারি ভাঙে অর্ধেক সেকশন আমাদের শেষ পাইছে। তো মালিককে আমরা লিখিতভাবে দিলাম, স্যার যে আমাদের নম্বরগুলো, আমাদের সেকশনগুলো ভাঙে শেষ হয়ে যাচ্ছে, আমরা ছোট ছোট সেকশন আছে, আমাদের মানুষ প্রচুর, তা আমরা যাবো কোথায়, আমরা কাজকর্ম করে খাবো কোথায়? আমরা তো আদিবাসী লোক। মালিকে জায়গাগুলা দেখে করে বললো, নিউ টিবং দেখে বললো যে আচ্ছা ঠিক আছে, এখানে আমরা একটা আরো বাগান খুলবো। মালিক আসে 2-3 দিন পরে খাসিয়াগুলা কি করেছে, খাসিয়াগুলা ওদের কোন মন্ত্রী রনেশ পেকু, উনিরা আসে করে কি ওখানে মিটিং করলো, কি মিটমাট করে ওখানে ওরা বোর্ড টাঙিয়ে দিল, কি না একটা কমিটি না কি একটা ঘর বানাবে, এগুলা ব্যাপারে তো আমরা জানি না। কিন্তু আমাদের জায়গা অন্যায় করে যে আমাদের বাগান জায়গাটা দখল করছে, এটা আমরা মানছি না, আর আমরা মানবও না। আমাদের এটা বাপ দাদাদের আমরা থাকতে এলে জানি জায়গাগুলো আমাদের। খাসিয়ারা পাহাড়ে থাকে, ওরা আমাদের সমান জায়গা কেন দখল করে নিবে? আমাদের এরকা বাচ্চা আগে দিনে ভবিষ্যৎ কোথায় যাবে? আমরা কি করে খাবো? আমরা তো আমাদের না খেতি বাড়ি আছে না আরো কিছু, আমরা বাগানের কর্ম করে খাইয়ে চলছি। আমাদের আগে দিকে এরকা বাচ্চারা কোথায় যাবে? কি কর্মটা করে খাবে? ছোট ছোট সেকশন হয়ে গেছে, আমরা কি করে চলবো আর কি করে থাকবো? আপনার সমস্যা আমাদের জাটিঙ্গা ভ্যালি চা বাগান 100 বছরের উপরে টি এস্টেট। এর মধ্যে আমরা আমাদের শ্রমিকদের নিয়ে আমরা চা বাগান চালাই। আর এখানে কিছু জমি, যেরকম টিবংচেরা, দুর্গাচেরায়, এখানে আমাদের জমি আছে, প্লান্টেশনও আছে, কিন্তু কিছু 2-3 বছর হলো এই জমিতে দখল শুরু হয়েছে। আর ওই জমির আপনার মিউটেশন সার্টিফিকেট, যত কাগজ যাবতীয় সব আমাদের কাছে আছে। তা প্রত্যেক বছর আমরা এই জমির খাজনা দিই। এ সত্ত্বেও আমাদের আস্তে আস্তে জমি দখল হচ্ছে। আর এই কারণে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সেটেলমেন্ট অফিসে বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও যে ওই জমিটা, ওই এনক্রোচমেন্টটা বন্ধ করা, কিন্তু ওদের অ্যাসিওরেন্স দেওয়া সত্ত্বেও কেউ আসেও নি, আর কোনো প্রবলেম সলভ করতে ওরা রাজিও নয়। ওই জন্য আমরা আমাদের ডিস্ট্রিক্টের যে হলেও আরেকবার ওনাদের রিকোয়েস্ট করছি এটা তাড়াতাড়ি যাতে ওনারা টেক আপ করেন। আর আমাদের অনারেবল চিফ মিনিস্টার সাহেবকেও আমরা রিকোয়েস্ট করছি, আপনি দয়া করে এই জিনিসটাকে আপনি দেখুন। আর কারণ আমাদের ওয়ার্কার অনেক দিন রুকলো, কিন্তু এখন ওরা আন্দোলনের ইয়েতে নেমে গেছে। আজকে আপনারা দেখলেন এরা আন্দোলন করছে, ওরা ওখানে একটা বিভৎস একটা প্রবলেমের সৃষ্টি হতে পারে। হাইলাকান্দিতে মধ্য ইংরাজি শিক্ষক সংস্থার দ্বিবার্ষিক সম্মেলনে রাজ্যের বিদ্যালয়গুলোর নানাবিধ সমস্যা তুলে ধরে গুরুত্বপূর্ণ দাবি জানালো রাষ্ট্রীয় কর্মচারী পরিষদ। সংগঠনের রাজ্য সভাপতি দীপেন শর্মা জানান, রাজ্যের বহু বিদ্যালয়ে বিপুল সংখ্যক শিক্ষক পদ খালি রয়েছে, যা দ্রুত পূরণের আহ্বান জানিয়েছেন তারা। তিনি আরও বলেন, সহজভাবে টেট আয়োজন করে 4740 জন শিক্ষককে শিক্ষক পদে উন্নীত করতে হবে।
পাশাপাশি অন্যান্য দপ্তরের মতো শিক্ষকদেরও বছরে 30 দিনের আর্ন লিভ দেওয়ার দাবি তোলেন তিনি। এনপিএস ও ইউপিএস বাতিল করে ওপিএস চালু রাখার দাবিও পুনরায় জানায় সংগঠনটি। এই বিষয়ে দাবি মানা না হলে রাজ্যব্যাপী তারা বৃহত্তর আন্দোলন করবেন বলে জানিয়েছেন। এদিকে হাইলাকান্দি টিউটর সংগঠন মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠিয়ে টিউটরদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুহিয়ার প্রতিবেদন। আপনারা সবাই অবগত আছেন, আমরা যারা অ্যাকোমোডেট টিউটর বিগত 91 থেকে 2001-এর মধ্যে আমরা অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্ত হয়েছি। আমরা সরকার দ্বারা নিয়োগপত্র পেয়েছি শিক্ষক হিসাবে। দুর্ভাগ্যবশত আমরা অনিয়মিত হয়ে দীর্ঘদিন আমরা বিনা বেতনে চাকরিরত ছিলাম। বর্তমানের আসামের যিনি মুখ্যমন্ত্রী আছেন শ্রদ্ধাভাজন হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনির কৃপাদৃষ্টিতে আমরা 2022 ইংরেজিতে আমরা টিউটর হিসেবে নিয়োগ পেয়েছি এবং এফেক্ট হয়েছে আমাদের চাকরি যে টিউটর দিয়েছেন সেটার এফেক্ট হয়েছে 1/1/2020 ইংরাজি 1/11/2020 ইংরাজি। তো যখন অ্যাপয়েন্টমেন্ট আমরা পেয়েছি টিউটর হিসেবে, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা যারা যোগ্যতা সম্পন্ন, আমাদের যাদের ডিএলএড আছে, আমরা যারা শিক্ষাগত যোগ্যতা আছে, আমরা যারা গ্র্যাজুয়েট আছি, আমাদেরকে একটা পোর্টাল খুলে দেবেন এবং সেই পোর্টালের মাধ্যমে 3 মাসের মধ্যে আমরা পোর্টালে আমাদের ডকুমেন্ট আপলোড করব এবং আমরা রেগুলার হব। কিন্তু আজ অবধি আমরা 10,800 টাকা বেতনে আমরা চাকরি করে যাচ্ছি। আমাদের যে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি পরজুড়ে আমাদের ভারাক্রান্ত হৃদয়ে আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং ওনার কাছে আমরা পরজুড়ে নিবেদন জানাচ্ছি আমাদের যাতে আমাদের চাকরির জীবনও বেশি নেই। আমাদের চাকরির জীবন কেউ 5 বছর, 2 বছর, 1 বছর অনেক অবসরপ্রাপ্ত হয়ে গেছেন এবং একটা গ্র্যাজুইটি দেওয়ার কথা ছিল, যারা অবসরপ্রাপ্ত নেবেন তারা 10 লক্ষ টাকা করে গ্র্যাজুইটি পাবেন, সেটাও আমাদেরকে প্রদান করা হয়নি এবং আজ অবধি আমাদেরকে সেই জায়গা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমি অনুরোধ রাখবো আমাদেরকে টিউটর থেকে শিক্ষকদের মর্যাদা দেওয়ার জন্য, শিক্ষক রূপে উন্নতিকরণ করার জন্য আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা করজোড়ে আকুল প্রাণে নিবেদন জানাচ্ছি, উনি যেন আমাদের সেই আবেদনটা ওনার দৃষ্টিগোচরে নিয়ে আমাদেরকে ন্যায় প্রদান করেন। আমরা বারবার, আমি হাইলাকান্দিতে লাস্ট যখন এসেছিলেন তখনও বলেছিলাম যে আমাদের অ্যাকোমোডেট টিউটর সমস্যা নিয়ে স্যার কী করছেন, আমাদেরকে টিউটর থেকে শিক্ষক রূপে উন্নতি করার জন্য। তখন বলেছিলেন তিনি যে আমার এই অ্যাকোমোডেট টিউটর সমস্যা আসামের মুখ্য সমস্যা, সেই সমস্যা অতি সত্বর সমাধান করবেন। কিন্তু সেই কথা বলারও আজকে 2 বছর হয়ে গেছে, কিন্তু আজ অবধি আমাদের কোনো কিছু করা হয়নি এবং আসামের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করছি, করজোড়ে নিবেদন জানাচ্ছি যেন আমাদের প্রতি দৃষ্টি রাখেন। আমরা অ্যাকোমোডেট টিউটর যারা আছি, আমাদের যাদের ডিএলএডি এবং শিক্ষাগত যোগ্যতা আছে তাদেরকে যেন শিক্ষক রূপে উন্নতিকরণ করা হয়। আজকের আমাদের আসাম কর্মচারী পরিষদের সম্পাদক শ্রদ্ধাভাজন স্যার দীপেন শর্মা মহাশয় এখানে আমাদের হাইলাকান্দি এমই অ্যাসোসিয়েশনের জেলা কমিটি ফরমেশন হয়েছে, এখানে এসেছেন। ওনাকে আমরা একটা মেমোরান্ডাম মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিয়েছি। ওনাকে অনুরোধ করব মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করে এবং এডুকেশন মিনিস্টারের সঙ্গে দেখা করে আমাদের যেন কোনো কিছু ব্যবস্থা করে দিতে পারেন, সেই অনুরোধ রেখে আমরা ওনার কাছে একটা মেমোরান্ডাম তুলে দিয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থানে আছেন। ওনাকে সমস্ত ভারতবর্ষের মানুষ মুখ্যমন্ত্রী, একজন যোগ্য মুখ্যমন্ত্রীকে দেখছে। আমরা ওনার প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল আছি। উনি আমাদের প্রতি দৃষ্টি রাখবেন, আমাদেরকে যথাযোগ্য মর্যাদা দেবেন। আমরা শিক্ষক রূপে আমরা শিক্ষকতা করে যাব। আমরা যে টাকা পাচ্ছি 10,800 টাকা, সেই টাকা দিয়ে আমাদের অনেক গাড়ি ভাড়া দিয়ে চলে যায়। অনেক দূরে পোস্টে চাকরি করছে, কিন্তু গাড়ি ভাড়া দিয়ে গাড়ি ভাড়া দিতে হয়, গাড়ি ফেয়ার দিতে হয়, সেটাও এই টাকার টাকায় হচ্ছে না। শিলচর শহরে শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে তার 137তম জন্মবার্ষিকী উপলক্ষে মর্যাদাপূর্ণ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটি, এআইডিএসও, এআইডিওআইও সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রতিনিধিরা এদিন মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। নকুল রঞ্জন পাল, অধ্যাপক স্মৃতি পাল, শুভতোষ চক্রবর্তী, খাদেজা বেগম লস্কর সহ অনেকে শ্রদ্ধা নিবেদন করেন।
বক্তারা ক্ষুদিরামের বিপ্লবী চেতনা, আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রাসঙ্গিকতা তুলে ধরে তরুণদের অন্যায় বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করেন। ছাত্রছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠান শেষ হয় সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে। নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। লক্ষ্মীপুরের কালাবিলের নাগাসেলিওয়াং গ্রামের 5 দিনব্যাপী গান নাগাই উৎসব সফলভাবে সম্পন্ন হলো। রংমাই নাগা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য, গান, ক্রীড়া ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব উদযাপিত হয়। নতুন অগ্নি উৎপত্তির মাধ্যমে আলোর বিজয় এবং মন্দির বিরুদ্ধে সংস্কৃতির অন্যতম প্রতীক হিসেবে পালন হয় এই উৎসব। এতে তরুণ বয়োজ্যেষ্ঠ সকলেই অংশগ্রহণ করে ঐতিহ্য ও সম্প্রদায়ের ঐক্যবদ্ধতা আরও দৃঢ় করে। প্রধান উদ্যোক্তাদের নেতৃত্বে গ্রামবাসীরা উৎসবটি সফল করেছেন এবং এটি স্থানীয় ও প্রতিবেশী সমাজে সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে বলে অনেকেরই অভিমত। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বাংলায় উপলক্ষে আজকে আমরা তৃতীয় দিন, প্রথম গেল, দ্বিতীয় আছে, তৃতীয় দিন আমরা রামফান করি। রামফান অর্থ হইল আপনার যে ছেলেমেয়েরা বা সবাই আর কি আমরা যে ট্রেডিশনাল পোশাক ওগুলা পরিয়া, ছেলে মেয়ে বৃদ্ধ সব কিছু এরা আমরা সকলে মিলিয়া একটা উচ্চা পাহাড় সুন্দর ভালো জায়গায় গিয়া আমরা একটা ধরনের একটা ঝান্ডা একটা গাছের উপরে আমরা টাঙিয়ে দিই। এরপরে ওইখানে যে এটা বাংলা ভাষায় কী বন পূজা এটা তো আমি জানি না, তাহলে আমরা তো রামফান ওইখানে গিয়ে আমরা একটু সামান্য যে ফুল প্রসাদ নিয়ে যায়, ফুল ওই গাছের তলে কিছু ফুল দেয়, আর যেটা নিয়ে যায় কিছু ওইগুলা একটু বাড়িয়ে দিই। এরপরে আমরা এখানে নাচ গান করে ভর্তি করে সব কিছু। এরপরে ফেরার পথে নাচ গান হয়ে যায়। নাচ গান হওয়ার পরে এখন আমরা একটা খাংচু খাই, তবে দিয়ে নাচ গান করে শেষ সময় এই খাংচু উঠানে আছে আমরা নাচ গান সব কিছু। এই যে রামফান দিনের কথা, এটা রামফান হইল যে আমরা যে গেলাম না, এলাম এটা ভালো জায়গা আর কি, খুব সুন্দর জায়গা। ওইখানে গিয়ে আমরা রামফান করিয়ে এলাম, পূজা পাঠ করিয়ে এলাম, নাচ গান করিয়ে এলাম, আবার এছাড়া ঝান্ডি উন্ডি এখানে লাগাইয়ে এলাম। এরপরে এখানে নাচ গান হইল। এরপরে এখন আগামীকালের কথা তো আগামীকাল হইব। উজ্জীবন স্প্যাস্টিক সোসাইটির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস। ইন্ডিয়া ক্লাব তৃতীয় উজ্জীবন স্প্যাস্টিক সোসাইটির কার্যালয় অধীনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক ও সাংবাদিক অতীন দাস, ডক্টর সুজিত নন্দীপুর কায়স্থ, অধ্যাপিকা বন্দনা আচার্য, কবি সাহিত্যিকার কস্তুরী হুম চৌধুরী রোটারি ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফখরুল আলম মজুমদার, রণদীপ বসু, দেবশ্রী পাল চৌধুরী ও অন্যান্য বিশিষ্টজনেরা। বিশ্ব সক্ষম দিবস উপলক্ষে এদিন বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের বিভিন্ন সঙ্গীত, নৃত্য, আবৃত্তি অনুষ্ঠানে উপস্থিতদের মন কেড়ে নেয়। রাজ্য কেন্দ্র সরকারের উদ্যোগিতার জন্য সরকারি সাহায্য থেকে বঞ্চিত রয়েছেন বিভিন্ন স্তরের বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা, তাদেরকে সব ধরনের সরকারি সুবিধা দেওয়ার দাবি তোলেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তা। সোসাইটি বিগত 30 বছর ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা এখানে দাঁড়িয়ে সরকার কিছু দিল না সেটা বললে চলে না। আমাদের কি করে পেতে হয় সেটা আমাদের জানতে হয়। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার যেটা সামাজিক একটা উদ্যোগ আছে, সেটার যেটারও আমাদের উদ্যোগী হতে হবে। সেটা এককভাবে জোগাড় করতে যেমন সম্ভব নয়। ডাক্তারবাবু তো যেটুকু করছেন এখন তো সুপার এডুকেশন হয়ে গেছে, হ্যাঁ, তো এটা কিছু উদ্যোগী লোক আমাদের এগিয়ে আসতে হবে। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। গীতা পান্ডেকে গ্রেফতারের দাবি, ডিজায়ার ফর লাইফের কার্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি। বৈদ্যুতিক খুঁটি পরে পা হারালেন গাড়ি চালক। শিলডুবির কোম্পানির বিরুদ্ধে সরব হলেন সহকর্মী সহ স্থানীয়রা। জাটেঙ্গা ভ্যালি চা বাগানের জমি দখল করে নির্মাণ হচ্ছে খাসি জয়ন্তিয়া ডেভেলপমেন্ট কাউন্সিল কার্যালয়ে, প্রতিবাদে সরব চা শ্রমিকেরা। অসমে শিক্ষক সংকট,
শূন্যপদ পূরণ ও পদোন্নতির দাবি কর্মচারী সংগঠনের। এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।